আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এটা ডিমের রসা। এই ডিমের রসাটা একদম অন্যরকমভাবে বানানো, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা তোমার ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুতে ভালো লাগে, অসাধারণ। সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তার জন্য আমি 8টা ডিম নিয়ে নিলাম। এই ডিম 8টাকে সিদ্ধ করে নেবো একটু নুন আর একটা লেবুর চিলটা দিয়ে। লেবু চিলটা দেবো ওখানে যে তোমার কড়াইতে তাহলে জলের একটা দাগ পড়ে না। তা ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি। এবার ডিমটাকে ছুলেও নিয়েছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে এটা ছিদ্র করে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিছুটা ভেজে তুলে রাখবো আমি, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ডিমটাকে ভেজে নেবো। হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না। এই ডিমের রসটার মধ্যে ডিমটা হালকা করেই ভাজা ভালো লাগে, কড়া করে ভালো লাগে না। বন্ধুরা, তোমরা যেরকমভাবে আমার পাশে আছো ঠিক এরকমভাবেই থেকো। আমিও তোমাদের পাশে আছি। তোমরা কেউ যদি আমাকে সাপোর্ট করে আমাকে কমেন্ট করে বলো যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে করো, আমি অবশ্যই করব। কে সাপোর্ট করলে তো বোঝা যায় না, তো সাপোর্ট করে অবশ্যই আমাকে মানে তোমরা কমেন্ট করে জানাবে। আমি সাথে সাথে তোমাকে সাপোর্ট করে দেবো। ওই ডিমটা তুলে আমি ওর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম আমি রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। পেস্ট করেছি, এটাকে আমি ভালো মতো কষাবো। এর মধ্যে দেবো একটু তেজপাতা। তেজপাতাটা দিয়ে কষাতে কষাতে দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ আর চিনি, আর দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো মতন কষাবো। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, দেখে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেখাও, যে বলো যে এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে দিয়ে দিলাম একটু কাস্তুরি মেথি। এই কাস্তুরি মেথিটা দেওয়ার জন্যই মানে এইটা না, ডিমের রসটা আলাদা একটা টেস্ট হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তোমাকে কি বলবো, এই কাস্তুরি মেথিটা দেওয়াতে এত সুন্দর গন্ধ হচ্ছে, দারুণ লেগেছে। দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো মতন কষাবো। দিয়ে এবার দই দেবো। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আমি আলাদা করে বাটিতে। দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার একটু ভালো মতন নাড়াচাড়া দেবো। তারপর দিয়ে দেবো দইটা। এবার দইয়ের বাটিটা ধুয়ে এর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি। দেবো আরেকটু জল দিয়ে দেবো ডিমটার মধ্যে। দইটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এবার আমি আরেকটু জল দেবো এর মধ্যে। বন্ধুরা, তোমাদের কাছে বলি এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। গন্ধটা যা সুন্দর লাগছে তোমাকে কি বলবো তোমাদেরকে, সে বলার মতো না। কাস্তুরি মেথি পড়েছে, তার মধ্যে টক দই, আর পড়েছে পেঁয়াজ এই ভাজাটা। উফ, কি যে বলবো, মুখে পড়েছে আর যে কী টেস্ট লেগেছে সে তোমাদের মানে বলার মতো না। তোমরা এরকমভাবে একদিন একটু খেয়ে দেখো, এটা দারুণ লাগে। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না। তোমরা একটু ঘি গরম মশলা দিতে পারো, আমি একটু ঘি গরম মশলা কিছু দিইনি। এই গরমকালের জন্য আমি এইসব একটু হালকা হালকা করে দিই। আমি ঘি গরম মশলা দিলে ওটা বেশি তোমার রিচ হয়ে যাবে, ওই জন্য আমি দিইনি। কিন্তু এটা ঘি গরম মশলা পরে আরেকটু টেস্ট বাড়বে। কিন্তু এটাই মানে ঘি গরম মশলা পড়েনি, তাই যা টেস্ট হয়েছে তোমাদের কাছে কী বলবো। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওদের প্রচণ্ড ভালো লেগেছে, দারুণ লেগেছে। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুতে ভালো লাগে। একদম অন্য ধরনের অন্য রকম রেসিপিটা এটা, দারুণ লেগেছে। দেখো কত সুন্দর, কালারটা যেমনি সুন্দর হয়েছে, খেতে সত্যি ভালো হয়েছে। তোমাদের কাছে কি বলবো বন্ধুরা, যে আর কিছু বলার মতন আমার নেই। আমাকে এরকমভাবে সাপোর্ট করে যাও, এরকমভাবে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখো। আমার এরকম ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নিয়ে যাবো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার। তো